اللهم صل على سيدنا محمد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله। আল্লাহ তাআলা সমস্ত ধরনের নিয়ামত বর্ষণ করেন সবার উপরে। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উপর, যারা বিশ্বাস করে না তাদের উপরও। সমস্ত কিছুর দাতা আল্লাহ তাআলা, সৃষ্টি আল্লাহ তাআলা, প্রতিপালক আল্লাহ তাআলা, দেখভাল করা, দান করা, দুনিয়াবি হোক আধ্যাত্মিক নেয়ামত হোক, যা আখেরাত অর্জন করার কাজে লাগে। একটা মানুষকে আল্লাহ তাআলা যদি সমস্ত দুনিয়ার ধন সম্পদ দিয়ে দেন, তো তার থেকে বেশি মূল্যবান হলো একবার আল্লাহ তাআলাকে ডাকার নেয়ামত। একবার, তার থেকে অনেক বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ধনে বর্ষিত করেছেন, যা আমরা দেখতে পাই না। তার বদলা, একবার আল্লাহ ডাকার যে বদলা, সেটা যদি দেখতে পেতাম তো খুশিতে আত্মহারা হয়ে গিয়ে আমাদের জান বুকের ভিতরে থাকতো না, শরীরের ভিতরে থাকতো না জান, খুশিতে। এই জন্য আমরা আখেরাতে যে বদলা তার তা দেখতে পাই না, কারণ সেটা সহ্য করার মতো ক্ষমতা নাই। আর গোনার বদলাও আমরা দেখতে পাই না, কারণ সেটাও সহ্য করার ক্ষমতা নাই। যে মাসটা যাচ্ছে, হজের আগের মাস, পবিত্র মাস, হজের মাস পবিত্র মাস, মুহররম মাস পবিত্র মাস, শাবানের মাস সপ্তম মাস, পবিত্র মাস। এই চারটে মাস পবিত্র মাস। এই চারটে মাসে আপনি যে কোনো নেকির কাজ করেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এবং কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার বদলা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন বহুত গুণে। অন্য মাসে 10 গুণ বাড়িয়ে দেন, রোজার মাসে আরো অনেক বেশি। ফরজ আমলের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেন, নফলের সওয়াব ফরজের দরজায়, সেটা রোজার মাস। অন্য মাসে, অন্য আহ 1 এবং 11, 11-র মধ্যে 4টে বাদ গেল, পবিত্র মাস 7টা, অন্য 7টা মাসে 10 দিয়ে গুণিত হয়। আর এই 4টে মাসে, এই মাস, হজের মাস, মুহররম, রজব, 4টে মাসে অনেক গুণিত হয়। কত সেটা বলা নাই। নেকি করলে গুণিত হবে, আর গোনা করলেও গুণিত হবে। তো আমরা সাবধান থাকি। আমি দুঃখিত, আমি বলতে গিয়েও ভুলে যাই প্রত্যেকবার। এই মাস শুরু হয়েছে, প্রায় অর্ধেক শেষ, অর্ধেকের বেশি শেষ মনে হয়, খেয়াল নাই আমার। গতবারও মনে করলাম বলবো, মনে নাই। তো আমরা আসলে
রোজার পরে আল্লাহ তাআলার সুরক্ষা, আল্লাহর আহ পরীক্ষা থেকে, এবং আমাদের যে শত্রু আছে বিভিন্ন ধরনের, জিন থেকে শত্রু শয়তান, মানুষ থেকে শয়তান, নফসের তাড়না, তো পরিশেষে দুনিয়ার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেটা নিয়ে গতবার আলোচনা শুরু করি। তার আগে আহ দুই তিনটে অস্ত্র যা আমাদের সাহায্য করতে পারে সেগুলো নিয়ে আলাপ করি। যেমন এলেম শিক্ষা, সবচেয়ে বড় এলেম শিক্ষা। এলেম রাস্তা দেখায়, না হলে আমরা অন্ধকারে, এবং সেজন্য এলেম শিক্ষা হলো ফরজ। এলেম শিক্ষা, তারপরে আমরা আলাপ করেছি দাওয়াতের মেহনত সম্বন্ধে, যা শয়তানকে দূরে রাখে, ইমান মজবুত করে, আল্লাহর সাহায্য আনে। অনেক ফজিলত দাওয়াতের মেহনত, 60 জায়গারও বেশি কোরআন শরীফে বলা আছে। এবং তারপরে আমরা আলোচনা করি আরেক ধরনের অস্ত্র, সেটা হলো যে সুন্দর আচার আচরণ, বিনয়, নম্রতা, শুকর, সবর, শুকর, মাফ করা, আল্লাহ, হেলম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, বিনয়, নম্রতা, ইত্যাদি ইত্যাদি। মাত্র কয়েকটা গুণাবলী নিয়ে আলোচনা করি, যেগুলো অত্যন্ত অত্যন্ত বড় গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং এগুলাও সাহায্য করবে আমাদেরকে আল্লাহর পরীক্ষায় পাশ করতে এবং শত্রুর বিরুদ্ধে। তো শেষে আমরা দুনিয়া নিয়ে আলোচনা করছিলাম, এবং যে কথাটা আমি গতবার বোঝাবার চেষ্টা করছিলাম, অনেকে কারেন্ট ছিল না বলে ঝড় ঝাপটার কারণে যোগ দিতে পারেন নাই, সেটা পোস্ট করা হয়েছে ভিডিওটা, এবং সেটা নোটিশও আমি দিয়েছি। তো আশা করি আপনারা দেখে থাকবেন। যদি না থেকে, তো মোট কথা ছিল গত সোমবার যে আসলিয়াত, দুনিয়ার হাকিকাত, দুনিয়ার আসল রূপটা বোঝা। যে দুনিয়া আমাদেরকে বিভিন্নভাবে আকর্ষণ করে আর ধ্বংস করে দেয়, তার পিছনে আমরা ছুটতে থাকি। ওই যে একটা কথা আছে না, পিপিলিকা কি পাখা গজায় মরিবার তরে, এ ধরনের কোন একটা কথা আছে, সেরকম আমরা দুনিয়ার পিছনে ছুটি মরার জন্য, ধ্বংস হওয়ার জন্য, জানার পরেও তাও ছুটতে থাকি আমরা। যদিও জানি যে দুনিয়ার থেকে যা কিছু আমরা অর্জন করব আল্লাহর হুকুম অমান্য করে, যাই করি না কেন, এটা সাথে যাবে না কিছুই, খালি হাতে যেতে হবে। তারপরেও আমরা দুনিয়ার পিছনে লিপ্ত। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে দুনিয়ার মূল্য যদি আল্লাহ তালার কাছে একটা মাছির পর বরাবরও হতো, তো এই দুনিয়া থেকে এক মুঠ পানি আল্লাহ তাআলা খেতে দিতেন না তাদেরকে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। এক মুঠ পানি খেতে দিতেন না, মাছির পর বরাবর যদি মূল্য থাকতো। আর এই মাছির পর বরাবর যার মূল্য নাই, তার পিছনে 800 কোটি মানুষ ছুটছে, মুসলমান অমুসলমান, আল্লাহকে ভুলে গিয়ে। তো এগুলাই ছিল মোট কথা গত সোমবার। এবং তার আগে অবশ্য, গত সোমবার তার আগে আহ, এই নফসের তাড়নার সম্বন্ধে কিছু কথা বাকি ছিল, তো সেগুলা শেষ করি। আর সোমবার এটাও বলি যে দুনিয়া একটা সাপের মতো আমাদের দংশন করে, কিন্তু সাপের দংশন করলে পরে তো সাথে সাথে মারা যায়। দুনিয়ার দংশনটা এরকম যে এটার দংশন স্লো পয়জনের মতো কাজ করে, আস্তে আস্তে আমাদেরকে ধ্বংস করে। এবং এটার বিরুদ্ধে আমাদেরকে বাঁচতে হলে সাপুরিয়া হতে হবে, এবং সাপুরিয়া হওয়ার জন্য কি উপায়? রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নত অনুসরণ করা। উনি ফরজ যা পালন করেছেন, ওয়াজিব, সুন্নত
নফল দৈনন্দিন জীবন যেভাবে যাপন করেছেন সেভাবে যদি আমরা যাপন করি, তাহলে দুনিয়ার এই দংশন থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের সাপুরিয়া হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো আজকে 14 নম্বর, আমরা এই যে মানুষের চারিদিকে শয়তান জিন থেকে মানুষ থেকে রিপুট তাড়না, তাকে তাকে তাড়া করে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ তার পিছনে লেগে আছে। তো দুনিয়াতে আমরা আছি এখন। তো ভোগ বিলাসের দুনিয়াতে ভোগ বিলাসের জন্য মানুষের তীব্র প্রতিযোগিতা হাদিস থেকে আমরা পাই, এবং আমরা দেখতেও পাই। সামাজিক মিডিয়া আমরা ব্যবহার করি, ফেসবুক, মেসেঞ্জার, আরো কত কিছু। তো এগুলোর উদ্দেশ্য কি? যে নিজের প্রচার করা, বৃহত্তর জগতে নিজের প্রচার করা। তীব্র প্রতিযোগিতা সেটা। তারপরে তীব্র প্রতিযোগিতা হলো ধন দৌলত অর্জন করা, সেটা তো আগেই বললাম। তারপরে নিজেকে প্রচার করা। তো তো এগুলোর মাধ্যমে আমরা এত ব্যস্ত থাকি, দুনিয়া অর্জন, তারপরে নিজেকে প্রচার, কিছু অর্জন না করলেও প্রচার। তো এগুলা আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দেয়। সময় থাকে না আল্লাহকে স্মরণ করার, আল্লাহকে মানার, আল্লাহকে জানার। তালিমে আসারই সময় থাকে না, তো আমি আল্লাহকে জানবো কি করে? তালিম শিক্ষা অন্যভাবেও করা যায়, সেটারও সময় থাকে না। তো আল্লাহ থেকে গাফেল করে দেয়, যার থেকে আমার মনে হয় যে শয়তানকে সে ধরনের, বা শয়তানকে যথাসামান্য প্রচেষ্টা করলেই হলো। বেশি প্রচেষ্টা করতে হয় না শয়তানকে। তো সাধারণ মানুষকে দুনিয়ার দিকে আকৃষ্ট করার জন্য অন্য মানুষেরা, অন্য কোম্পানি বিভিন্ন মাধ্যমে, টিভি, খবরের কাগজ, রাস্তায় গেলে অ্যাডভার্টাইজমেন্ট, বিলবোর্ড, মানুষ প্রায় 3,000 অ্যাডভার্টাইজমেন্ট প্রত্যেকটা দিন তাকে আকৃষ্ট করছে দুনিয়ার দিকে। এইটা করো, এইটা করো, এইটা করো, ওইটা করো না। শয়তানকে আর প্রচেষ্টা তেমন দিতে হয় না। তো দুটো হাদিস বিশেষ বিশেষ করে আজকে বলবো। এই প্রতিযোগিতার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী একটা। আমার ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি তোমাদের জন্য, তোমরা যে গরিব সেই ব্যাপারে ভয় পাই না, তোমাদের দারিদ্র্যের ভয় পাই না, ভয় করি না। বরং আমি আশঙ্কা করি, ভয় করি যে তোমাদেরকে দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা দিবেন, যেমনটা আগের জাতিদের দেয়া হয়েছিল, তোমাদেরও দেয়া হবে। ওনার সময় ছিল গরিবী, উনি নিজে ছিলেন গরিব। ধন সম্পদ উনি বিলি করে দিতেন। ধন সম্পদ ওনাকে দেয়া হয়েছিল, কিন্তু উনি নেন নাই। বহুত, না, মক্কার চারিদিকের পাহাড় আপনার জন্য স্বর্ণে পরিবর্তিত করা হবে, আপনার সাথে সাথে যাবে, আপনি যেখানে যান আপনার উম্মতদেরকে আপনি বিলি করতে থাকবেন। উনি গ্রহণ করেন নাই। আপনি বাদশাহ হতে পারেন এবং নবী হতে পারেন, বা গরিব হতে পারেন এবং নবী হতে পারেন, যেটা আপনি চান। উনি বলেন যে আমি গরিব হব এবং নবী হব। আর আমরা সেই নবীর উম্মত, ছুটছি তো ছুটছি তো ছুটছি প্রয়োজনের বাইরে, শেষ নাই। এবং এইভাবে দুনিয়া থেকে পার হয়ে যাচ্ছি, নিজেকে ধ্বংস করে দিয়ে। দুনিয়া আমাদেরকে স্লো পয়জন, সাপের কামড়, ছবল দিতে দিতে আমরা শেষ, বুঝতেও পারি না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গরিবী অবস্থা যদি থাকে সে ব্যাপারে আমি ভয় পাই না। ভয় পাই যে তোমাদের মধ্যে যে ধন দৌলত আসবে এবং তারপরে তোমরা সেটার মোহে পড়ে কি হবে, তোমাদের তোমরা এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে আরো বেশি পাওয়ার জন্য, আরো বেশি। লোভের শেষ নাই। লোভে পাপ, পাপে মৃত্যু। যেভাবে তারা এর জন্য প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করেছিল আগের উম্মত, তোমরা ধন পাবে, প্রতিযোগিতা করবে এবং এটা তোমাদেরকে ধ্বংস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অব্যর্থ। যেভাবে এটা তাদের ধ্বংস করেছিল। বুখারী, মুসলিম। এটা জেনেও তো আমরা করছি, কম বেশি। আমরা যারা এখানে আছি তারা হয়তো সেই পরিমাণে করছি না, কিন্তু আমরা কি পৌঁছে দিচ্ছি মানুষের কাছে? প্রত্যেকেই তো কিছু না কিছু মানুষকে তো আমরা চিনি আমাদের আশেপাশে। প্রশ্ন তো করা হবে, কি করেছো আমার দিনের জন্য? তোমাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছি, কি করেছো আমার দিনের জন্য? কি উত্তর দিব? আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাতিগণ, বিভিন্ন জাতির মানুষ পরস্পরকে তোমাদের দিকে ডেকে আনবে, যেমন তোমরা খাবারের থালার দিকে মেহমানদের আহ্বান করো। তারা বলবে, আসো আমরা খাই। এই মুসলমানদেরকে আমরা ভক্ষণ করি, ধ্বংস করি। এবং এটা বর্তমানে গাজায় হচ্ছে, কাশ্মীরে তো হচ্ছেই, ভারতের মুসলমানের উপরে হচ্ছে, বার্মার মুসলমানের উপরে হচ্ছে, চীনের মুসলমানের উপরে হচ্ছে, ইয়েমেনের মুসলমানের উপরে হচ্ছে, আফগানিস্তানের মুসলমানের উপর 40 বছর ধরে হয়েছে, ইরাকের মুসলমানের উপরে 20 বছরের বেশি হচ্ছে, সিরিয়ার মুসলমানদের উপরে হয়েছে অনেক বছর ধরে, এবং গত 300 বছর ধরে হচ্ছে। বিভিন্ন জাতির মানুষ একে অপরকে ডাকে, এদেরকে আমরা ভক্ষণ করি এবং হজম করি। আরেকটা ভবিষ্যৎবাণী, তারা বলল, সাহাবারা, সেদিন আমরা কি সংখ্যায় কম থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সেদিন তোমরা সংখ্যায় কম থাকবে না, বরং সেদিন তোমরা অনেক হবে। সমুদ্রের ফেনার মতো অগণিত, কিন্তু সমুদ্রের ফেনার মতো বিচ্ছিন্ন, একতা নাই এবং দুর্বল। সমুদ্রের ফেনা যেমন দুর্বল, তোমরাও হবে দুর্বল। অনেক সংখ্যায়, 200 কোটি মুসলমান, বা যারা দাবি করে মুসলমান, তো এটা তো অগণিত 800 কোটির মানুষের মধ্যে। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তরের ভয় দূর করে দেবেন। তোমাদের যে শত্রু তাদের অন্তর থেকে ভয় দূর করে দেবেন, তোমাদের সম্বন্ধে ভয় থাকবে না। এর আগে আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনবে এবং আমল করবে তাদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়ার খেলাফত দান করবেন। তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা পৃথিবীর খেলাফত দান করবেন। কোথায় সেই খেলাফত ছিল? 1000 বছর ধরে ছিল। গত 300 বছর ধরে কোথায় সেই খেলাফত? ঈমান দুর্বল, বা না পর্যায়ে থাকার মতো, আমল না পর্যায়ে থাকার মতো। অতএব আল্লাহ তাআলা আমাদের অন্তরে
আমাদের সম্বন্ধে শত্রুর অন্তর থেকে ভয় দূর করে দিয়েছেন। তারা জানে যে এই মুসলমান পাওয়ার হাউসের সাথে কানেক্টেড না, অতএব এদের সাথে যা ইচ্ছা তাই করতে পারো। রাস্তায় দেখেন না যে বড় বড় পাইপ, বড় বড় পাইপ পড়ে থাকে, পাইপগুলা মাটির তলায় দেওয়ার জন্য, সুয়ারেজ এর পথ করার জন্য মাটি কাটা হয় রাস্তায়, তারপর ওখানে পাইপ দেওয়া হয় যাতে পানি যেতে পারে, বৃষ্টির পানি। বড় বড় পাইপ, তো বাচ্চারা খেলা করে সেই পাইপে, কারণ জানে যে এই পাইপের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, এই পাইপ পাওয়ার হাউসের সাথে কানেক্টেড না। কিন্তু যদি ওই ইলেকট্রিসিটি লাইনের থেকে যদি তার ঝুলতে থাকে, তো সেই তারে হাত দিবে না, জানে যে এটা পাওয়ার হাউসের সাথে কানেক্টেড, হাত দিলে আমি মারা পড়ব। মুসলমানরা যদি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড থাকতো, যোগাযোগ থাকতো আল্লাহ তাআলার সাথে, তাহলে কেউ হাত দিতে সাহস পেত না মুসলমানের গায়ে, জানে যে এরা কানেক্টেড না, যা ইচ্ছা তাই করে, যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা। 57টা দেশ মুসলমান প্রধান, ছোট এলাকায় মুসলমানদের পোকামাকড়ের মতো মারছে। কেউ উচ্চ বাচ্চ পর্যন্ত করছে না কোনো মুসলমান দেশ। আপনার আমার মতো, আপনার আমার দেশের মানুষরা কোনো প্রতিবাদ করছে না, আমেরিকার ছাত্ররা বিশ্ববিদ্যালয় একের পর এক প্রতিবাদ করে যাচ্ছে, তাদের ডিগ্রি দিবে না এই ভয় আছে, তারপরেও প্রতিবাদ করছে, এবং ডিগ্রি দেয় নাই এরকম উদাহরণ আছে, তারপরেও তারা প্রতিবাদ করছে, বিভিন্ন দেশের ছাত্ররা এবং মানুষরা। মুসলমানদের প্রতিবাদ নাই, একটা হুঙ্কার একসাথে মিলে দিলে পরে গায়ে হাত দিতে পারে নাকি? তোমাদের তেল দিব না আমরা, বেশিরভাগ তেল উৎপাদন হয় মুসলমান প্রধান দেশে, গ্যাস দিব না বলার ক্ষমতা নাই, ইমান নাই, আমল নাই। দোষ আমাদের, দোষ ওদের না। ওরা তো চাইবেই ধ্বংস করতে, সবাইকে, সব একে অপরকে ডাকবে, আসো খাবার খাও, মুসলমানদের খাও। শত্রুদের অন্তরের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে আল ওয়াহান, ওয়াহান স্থান দেবেন। তা আবার জিজ্ঞেস করেন আল ওয়াহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া সাখারাতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা। আর দুনিয়া এত বেশি অর্জন করি, পিছনে এত সময় দিই, অর্জন করার পরে এর এর প্রতি তো ভালোবাসা জন্মাবেই। কষ্ট করে বাগান করলাম, বাগানের প্রতি ভালোবাসা জন্মায়। তো এত সম্পদ আমি, বা ক্ষমতা, বা খ্যাতি, বা ডিগ্রি, বা আহ, অন্যান্য অন্যান্য পার্থিব সম্পদ আমি অর্জন করলাম, এর প্রতি ভালোবাসা জন্মাবে না তো কি জন্মাবে? এবং এগুলো ছেড়ে যেতে আমার মন চাইবে না। মৃত্যুকে ভয়ের বস্তু হিসাবে দেখবো, যেখানে মৃত্যু হলো আল্লাহর সাথে সাক্ষাতের, বেহেশতে যাওয়ার উপায়। কেউ বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে কান্নাকাটি করে নাকি? আহ, কিন্তু মৃত্যু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, বেহেশতে যেতে কান্নাকাটি করে। তার মানে কি, যে মৃত্যুর ভয় গেলে তো আমার পানিশমেন্ট আছে, কোথায় আমি বেহেশতে যাব? আমি তো দুনিয়া কামাই করলাম। সেটা একটা। আরেকটা হলো যে এই সম্পদ, এই খ্যাতি, এই ঘরবাড়ি, এগুলো আমি ছেড়ে যাব কি করে? তো কোনো মতেই
মন চাইবে না, এবং এই ধরনের মানুষের রূহ যখন বেরিয়ে আসতে চাইবে না, কারণ শয়তান কি দেখায় তখন? বেহেশত দেখাবে না, মৃত্যুর সময় দোজখ দেখাবে। তো ওই দোজখে যাওয়ার জন্য তো সে কেউ বেরিয়ে আসতে চাইবে না। তাদের শরীর থেকে রূহ বের করা হবে। বর্ণনা বর্ণনা করা আছে হাদিসে, রূহ সেরকম বের করা হবে যেমন একটা ছাগল জবাই করে বা গরু জবাই করে আমরা যেমন চামড়া ছিলে বের করি, আর যারা কসাই তারা ছিলে বের করে, সেরকম বের করা। রূহ বেরিয়ে আসতে চাইবে না, রূহ কষ্ট পাবে বহুত। এটা হলো মৃত্যুর কষ্ট। তো শত্রুর অন্তরে ভয় নাই, আর তোমাদের অন্তরে কি থাকবে? আল ওয়াহান, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা, মৃত্যুকে ঘৃণা করা। তো আমরা কিভাবে দুনিয়ার প্রেমে পড়লাম? কিভাবে আমরা দুনিয়ার প্রেমে পড়লাম, এটাই আমি বুঝাবার চেষ্টা করছি এই হাদিসের শেষের দিকে। দুনিয়ার ধন সম্পদ, ক্ষমতা, ডিগ্রি, খ্যাতি, আহ, আর তার একটা বড় অংশ, বেশি থেকে বেশি অংশ পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হলাম। এটার মূল্য কি? মাছির পর বরাবর না। দুনিয়ার ব্যাপারে যদি আল্লাহ তাআলার কোনো টান থাকতো, তো দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ তাআলা একবার হলেও রহমতের দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকাতেন। আলেমদের কাছে শুনেছি যে দুনিয়া সৃষ্টি করার পর থেকে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে একবারও তাকান নাই। আর এদিকে বেহেশত, বেহেশতকে প্রতিটা দিন আল্লাহ তাআলা 5 গুণ বেশি সুন্দর করেছেন, যাতে করে যারা বেহেশতবাসী হবে তারা তখনও করতে থাকবেন, সৃষ্টি করার পর থেকে করছেন, প্রতিটা দিন করছেন, বেহেশতে যাওয়ার পরেও 5 গুণ বেশি আরো সুন্দর করবেন, যাতে করে একঘেয়েমি না আসে। মানুষের চেহারা, বেহেশতের চেহারা সুন্দর হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এটা হলো বেহেশত। কোনো দুঃখ কষ্ট নাই, আরাম আর আরাম। সর্দি কাশি নাই, আরাম আর আরাম। বিপদ আপদ নাই, আরাম আর আরাম। ক্ষুধা তৃষ্ণাও নাই। মানুষ খাবে স্বাদের জন্য, পান করবে স্বাদের জন্য। তো দুনিয়ার কম্পিটিশন যেটা এই দুটো হাদিস থেকে আমরা পেলাম, গরিবী ভয় করি না, তোমরা ধন সম্পদ পাবে এবং তার জন্য প্রতিযোগিতা করতে থাকবে। তো সেটা একটা কারণ। প্রতিযোগিতা বেশির থেকে বেশি কিভাবে আমি পাই, প্রতিযোগিতা ঈর্ষা, শত্রুতা ও অনৈক্য সৃষ্টি করে। কোনো একতা নাই মুসলমানের মধ্যে। সম্পদের প্রতি আসক্তি এবং দুনিয়ার ভালোবাসা সৃষ্টি করে। মুসলমানরা দুনিয়াকে লক্ষ্য বানিয়েছে। মুসলমানের লক্ষ্য হলো আখেরাত, বেহেশত, আল্লাহ, আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। তো এই লক্ষ্য বানিয়ে প্রতিযোগিতা করে বেশি থেকে বেশি অর্জন করতে গিয়ে দুনিয়ার বাস্তবতা ও দুনিয়া ও অসারতা, অসারতা হলো যে কোনো কাজের না, যেটা ইউজলেস, অকেজো, তো এ সম্পর্কে অন্ধ করে দেয়। দুনিয়া ইউজলেস, একেবারে ইউজলেস না, দুনিয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেটা সেটা আমি বলছি না। দুনিয়াকে আমরা ব্যবহার করব, কিন্তু লক্ষ্য হবে দুনিয়া না, লক্ষ্য হবে আখেরাত। আমি খাবো দাবো সবই করব, দুনিয়া ব্যবহার করব, দুনিয়া যেন আমাকে ব্যবহার না করে। তো আমরা ভুলে যাই যে আমরা আমাদের অর্জিত কোনো ডিগ্রি, সম্পদ, পদ, ক্ষমতা, খ্যাতি,
সঙ্গে নিতে পারবো না। এটা আমরা জেনেও জানি না, স্মরণ করাচ্ছি। এবং যত মনের মধ্যে এগুলা যত শুনবো তত মনের মধ্যে বসবে, তত দুনিয়ার আসলিয়াত, হাকিকাত, আসল রূপ সম্বন্ধে জানতে পারবো। আমরা বেঁচে থাকার জন্য দুনিয়া ব্যবহার করি, আমরা যেন বেঁচে থাকার জন্য দুনিয়া ব্যবহার করি। দুনিয়া আমাদের ব্যবহার করে অন্ধ করে ধ্বংস না করে। আবার স্মরণ করাচ্ছি এলেম সম্বন্ধে, এলেম শিক্ষার সম্বন্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন যে এবাদতের পুণ্যের চেয়ে জ্ঞানের গুণ আমার কাছে অধিক প্রিয়। এবাদতের পুণ্যের চেয়ে জ্ঞানের গুণ আমার কাছে অধিক প্রিয়। আমি এরকম এক লাইনের হাদিস কয়েকটা, গত গত কয়েকটা তালিমে কয়েকটা এক লাইনের হাদিস বলেছি বারবার, যাতে করে আমাদের মনে বসে যায়, যাতে করে এলেমের প্রতি আগ্রহ জন্মায়, ঔৎসুক্য জন্মায়, উৎসুক হই আমরা, যাতে করে তালিমের হালকায় আমরা যোগ দিতে পারি, সেই সাথে একে অপরকে স্মরণ করাই। তালিমের দিনই মানুষ ভুলে যায়, বিশ্বাস করেন ভুলে যায়। আপনি নিজেও হয়তো ভুলে গিয়েছেন সময়, হঠাৎ মনে হলো জানি। এবাদতের চেয়ে জ্ঞান উত্তম, এটার অর্থ হলো এবাদতের চেয়ে জ্ঞান উত্তম। ফরজ এবাদতের কথা বলা হচ্ছে না, ফরজ এবাদত তো করতেই হবে। নফল এবাদতের চেয়ে জ্ঞান উত্তম, কারণ জ্ঞান অর্জন হলো ফরজ। এবং জ্ঞান অর্জন না করলে আমি যে আমার যে ফরজ এবাদত করতে হবে সেটাও তো জানতে পারবো না। ফরজ এবাদত সম্বন্ধে কোত্থেকে জানি? জ্ঞান অর্জনের মাধ্যমে। যার যতটুকু জ্ঞান সে ততটুকু মনে করে ইসলাম, ইসলাম হলো ওইটুকু, নামাজ, ইসলাম। বা কলেমা পড়লেই হলো, বা অন্যায় না করলেই হলো, এরকম মানুষকে আমি শুনেছি বলতে। এবং আমার শিক্ষক অন্যায় না করলেই তো হলো, তাই না? আমি কি বলবো, আমার শিক্ষক অন্যায় না করলেই তো হলো, অন্যায় করি না ব্যাস আমি ঠিক আছি, নামাজও পড়ে না। অন্যায় করি না আমি ঠিক আছি, আমার তো নামাজ পড়ার দরকার নাই। নামাজ পড়ি না এটাই সবচেয়ে বড় আল্লাহর প্রতি অন্যায়, নিজের প্রতি অন্যায়। আল্লাহর প্রতি কে কে কি অন্যায় করতে পারে? নিজের প্রতি। আল্লাহর প্রতি দায় দায়িত্ব যেটাকে বলি আমরা, সেটা না করা হলো নিজের প্রতি অন্যায়। এবং মানুষের প্রতি দায় দায়িত্ব যেটা বলি আমরা, সেটাও নিজের প্রতি অন্যায়। মানুষের প্রতি দায় দায়িত্ব পালন না করলে মানুষের ক্ষতি হবে, হ্যাঁ এটা ঠিক। কিন্তু তারপরে কি হবে? আমার ক্ষতি হবে। আল্লাহর প্রতি দায় দায়িত্ব পালন না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। যেমন মানুষের প্রতি দায় দায়িত্ব পালন না করলে মানুষের ক্ষতি হবে, আল্লাহর প্রতি দায় দায়িত্ব পালন না করলে আল্লাহর ক্ষতি হবে না। কিন্তু দুটোতেই আমার ক্ষতি হবে। তো জ্ঞান জ্ঞান অর্জন বলে দেয় এই দায় দায়িত্ব সম্বন্ধে, যেটাকে আমরা বলি আল্লাহর প্রতি, যেটা মানুষের প্রতি, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল। হাদিসে জিজ্ঞেস করা হয়, হাদিসে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেন যে দেউলিয়া ব্যক্তিকে, সাহাবারা, হাদিসটা বলেছি আপনাদের। আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি যে কার মনে আছে দেউলিয়া ব্যক্তিকে। তো সাহাবারা কি উত্তর দেন? সাহাবারা কি উত্তর দেন সেটা আমি জিজ্ঞেস করছি। আনমিউট করে বলবেন, অন্যরা কথা বলবেন না বা আনমিউট করবেন না। সময় যাচ্ছে। দেউলিয়া ব্যক্তিকে সাহাবারা কি বলেন? কি আনমিউট করতে পারছেন না? এমনটাও তো বলতে পারার কথা।
দেউলিয়া ব্যক্তিকে? দেউলিয়া মানে বুঝুন তো। অনেক পুণ্যি নিয়ে উঠবেন নাকি নিয়ে। না না না, সেটা সাহাবারা সেটা বলেন না, এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন। আচ্ছা, তো এটা এটা নিয়ে চিন্তা করেন। আজকে এখানেই আহ, শেষ করছি। দেউলিয়া ব্যক্তিকে উপসংহার সামনের বার। উপসংহার মানে যেটা শেষ কিছু কথা, এবং শেষ কিছু কথা বলতেই দুটো হালকা লাগবে। সামনের বার, তারপরের বার দুটো হালকা লাগবে শেষের কিছু কথা বলতে। আচ্ছা, তো শেষের আজকের শেষের কিছু কথা। এই ফজরের পরে, এখন তো 12টা 1টা বাজতে যাচ্ছে, 12:30। ফজরের পরে আমার কিছু কথা মনে হলো, সেগুলো আমি লিখে নিলাম, কারণ আমার মনে থাকবে না না হলে। তা হলো যে, যে দেখেন, আহ, পৃথিবীর যে কথাটা আমি বলার চেষ্টা করলাম, শেষ শত্রু পৃথিবীর মারাত্মক আকর্ষণ, সে সম্বন্ধে বলছিলাম। তো পৃথিবীর মারাত্মক আকর্ষণের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, মারাত্মক। আপনারা সবাই তার মধ্যে আছেন, আপনারা বোঝেন নিশ্চয়ই পৃথিবীর আকর্ষণ কি মারাত্মক। নানাবিধ বস্তু ও ব্যবস্থা আকর্ষণের জন্য ও ভুলিয়ে রাখার জন্য। হ্যাঁ, মনে হয় যেন যে কেউ বাঁচতে পারবে না এই পৃথিবীর থেকে। হ্যাঁ, গুনাহ করানো, সরাসরি আল্লাহ তাআলার হুকুম অমান্য করা, সময় নষ্ট করানো। সময় নষ্ট করানোর কত ব্যবস্থা, কত সময় নষ্ট করি আমরা। এক এক সময় কোনো ইন্টারভিউ দেখছি, ইন্টারভিউ ইউটিউবে, কত সময় পার হয়ে গেল। ইন্টারেস্টিং টপিক, বিষয় ইন্টারেস্টিং, তারপরে মনে হয় যে অনেক সময় পার হওয়ার পর আরে আমি কি সময় নষ্ট করলাম। দুনিয়ার দিক দিয়ে ইন্টারেস্টিং, কিন্তু আখেরাতে কোনো মূল্য নাই। ওই জ্ঞানটা যদি আমার নাও থাকতো, কিচ্ছু যায় আসতো না। তারপরে ফেসবুকে তো সময় নষ্ট করা সেটা আছে, অন্যান্য মিডিয়ার মাধ্যমে আর কি কি আছে সব জানার সময়ও হয় না। তো সময় নষ্ট করানো, এতে কি হয়, শয়তান তো প্রথমত আপনাকে চেষ্টা করবে আপনাকে শিরক করাতে। সেটা যদি না পারে তো কি করবে, আহ বেদাত করাতে। সেটা যদি না পারে কি করবে, গোনা করাতে, বড় গোনা ছোট গোনা। সেটা যদি না পারে তো কি করাতে চেষ্টা করবে, সময় নষ্ট করাতে চেষ্টা করবে। এবং সময় নষ্ট করার বিভিন্ন উপাদান আছে, সাজ সরঞ্জাম আছে দুনিয়ার কাছে, দুনিয়ার মধ্যে, সেদিকে আমাদের মনকে ধাবিত করে। সময় নষ্ট করানো বা দুনিয়ার মধ্যে ব্যস্ত করে রাখা, আরো বেশি টাকা পয়সা, আরো ধন দৌলত, আরো ডিগ্রি, আরো খ্যাতি, আরো ক্ষমতা, এগুলোও সময় নষ্ট, কারণ এগুলো কিছুই সাথে যাবে না। এগুলোর মাধ্যমে, মানে আমি যেটা বলছি না, সেটা হলো যে আমার প্রয়োজনের অতিরিক্ত আমি যখন করতে যাই, সেটাই মারাত্মক হয়ে যায়। আমি তো ওতে আমি যে সময় দিচ্ছি, সময় নষ্ট হচ্ছে, আমি হয়তো গুনার কাজ করছি না, কিন্তু এটা হয়ে যেতে পারে যে এই দুনিয়া অর্জন করতে গিয়ে আমি আল্লাহর হুকুম অমান্য করলাম, নামাজ অমান্য করলাম, আল্লাহর স্মরণ আমি বিস্মৃত থাকলাম, আল্লাহ তাআলাকে স্মরণ করার থেকে। এগুলো তো সময় লাগে, তো মগ্ন হয়ে যাই আমরা। তো এগুলাও সময় নষ্ট। তো এসবের মাধ্যমে আল্লাহ তাআলাকে অমান্য করানো বা উপেক্ষা করানো হলো এর পিছনে শয়তানের বুদ্ধি। দুনিয়ার মধ্যে যদি জড়িয়ে ফেলতে পারি, তো হয় সময় নষ্ট হবে, নাহলে আল্লাহর হুকুম অমান্য করবে, বা দুটোই করবে।
এভাবে জীবনটা পার করিয়ে দাও যাতে দোজখে যেতে পারে। তো শয়তান এবং মানুষ বেশি শয়তান আমাদেরকে দুনিয়ার মধ্যে ডুবিয়ে রাখে। নফস দুনিয়ার মধ্যে, নফস দেখে যে দুনিয়ার মধ্যে তার আকাঙ্ক্ষা চরিতার্থ করার ব্যবস্থা আছে। আমাদের যে নফসানিয়াত, লোভ লালসা মোহ, কাম ক্রোধ গর্ব অহংকার হিংসা বিদ্বেষ, এগুলা কিভাবে আমরা চরিতার্থ করতে পারি, এগুলা চরিতার্থ করার ব্যবস্থাও দুনিয়ার মধ্যে। তো দুনিয়ার স্বরূপ বুঝে, এর ক্ষণস্থায়িত্বতা বুঝে, এর মূল্যহীনতা বুঝে দুনিয়ার প্রতি অনীহা জন্মাতে পারা বাঁচার উপায়। অনীহা, দুনিয়া ব্যবহার করব কিন্তু এর প্রতি আকৃষ্ট হব না আমি। দুনিয়া আমার প্রয়োজন, আমার প্রয়োজনের জন্য এটা ব্যবহার করা প্রয়োজন, আমার প্রয়োজন মিটাবার জন্য দুনিয়া ব্যবহার করা প্রয়োজন। দুনিয়া আমার লক্ষ্য হবে না, আমার উদ্দেশ্য হবে না। আমার প্রয়োজন মিটলো ব্যাস শেষ। প্রয়োজন আমার চাহিদা না, চাহিদার কোনো শেষ নাই, একটার পর একটা প্রয়োজনে শেষ আছে। খাওয়া পড়া কাপড় চোপড় থাকার প্রয়োজন যে শেষ আছে, কিন্তু চাহিদার কোনো শেষ নাই। একটা অদ্ভুত কথা আছে, দুনিয়া তার আবাস স্থল, যার কোনো, যার আখেরাতে আবাস স্থল নাই। দুনিয়া তার আবাস স্থল, দুনিয়াতে তার ঘর, দুনিয়া তার ঘর, যার আখেরাতে ঘর নাই। তো দুনিয়া যা আমাদের দিতে পারে তার পিছনে কেন ছুটি? যে কামাই করি, অর্জন করি বিভিন্ন জিনিস, ধন দৌলত থেকে শুরু করে ক্ষমতার থেকে, ডিগ্রির থেকে, খ্যাতির থেকে, আমরা মনে করি যে এগুলো আমাদেরকে শান্তি এবং সফলতা দিতে পারবে। ওটা হলো উদ্দেশ্য, এগুলোর মাধ্যমে শান্তি এবং সফলতা পাবো। কিন্তু আল্লাহর কসম, শান্তি এবং সফলতা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছুর মধ্যে রাখেন নাই। শান্তি এবং সফলতা আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে, নবীর সুন্নতের মধ্যে, আল্লাহ তাআলাকে পাওয়ার মধ্যে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার মধ্যে শান্তি এবং সফলতা। ঠিক মতো নামাজ পড়ে দেখেন শান্তি পান কিনা। প্রত্যেকটা নামাজ আরো সুন্দর করেন, দেখেন শান্তি পান কিনা। আল্লাহর হুকুম বেশি থেকে বেশি পালন করে দেখেন শান্তি পান কিনা। এই প্রমাণটা আপনি নিজেই নিজের কাছে করতে পারবেন, আর কেউ প্রমাণ করে দেখাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আলা বি যিকরিল্লাহি তানফাউল মুমিনিন, নিশ্চয়ই নিশ্চয়ই শান্তি, নিশ্চয়ই শান্তি আল্লাহর স্মরণের মধ্যে, নিশ্চয়ই শান্তি আল্লাহ তাআলার স্মরণের মধ্যে, মানে আল্লাহর হুকুম মানার মধ্যে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মধ্যে। আর আমরা খুঁজে বেড়াচ্ছি অবুঝের মতো, দেখেও দেখি না আমরা কত মানুষ এই দেশে এবং আরো অন্যান্য সব দেশেই আর কি, কত ধন সম্পদ পায়, খ্যাতি পায়, ক্ষমতা পায়, তারপরে ড্রাগের মধ্যে ডুবে যায়, নিজেকে ধ্বংস করে ফেলে। আবার তার মধ্যে কেউ কেউ আত্মহত্যা করে। মানুষ চিন্তা করে যে আচ্ছা, এত কিছু আছে তারপরে আত্মহত্যা করলো কেন?
আল্লাহর হুকুম মানার মধ্যে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের মধ্যে শান্তি ও সফলতা। পাকিস্তানের একজন গায়ক, খুব নামকরা গায়ক ছিল জুনায়েদ জামশেদ। পাকিস্তানের গানের সম্বন্ধে তো আহ, আমাদের ইন্টারেস্ট নাই, সেজন্য হয়তো নাম নাও জানতে পারি আমরা। বহুত দিন আগে গান ছেড়ে দিয়েছে। এই দাওয়াতের মেহনতে লাগার পরে উনাকে উনার পিছনে একজন আলেম অনেক মেহনত করার পরে উনি দাওয়াতের মেহনতে আসেন, আল্লাহর রাস্তায় বেরিয়ে যান। নিয়ে এক সময় পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে এক গ্রামের মসজিদ থেকে সেই আলেমকে ফোন করছেন, মৌলানা সাহেব, আজকে আমি বুঝতে পারছি এই ছোট্ট মসজিদে মাটির উপরে শুয়ে আমি বুঝতে পারছি যে শান্তি কি। অনেক হোটেলে, বড় বড় হোটেলে, বড় বড় ঘর বাড়িতে, অনেক গানের আসরে, অনেক হাততালির মধ্যে, করতালির মধ্যে, অনেক প্রশংসার মধ্যে, অনেক মেয়ে ছেলের মধ্যে, অনেক মানুষের মধ্যে আমি যে শান্তির স্বাদ পাই নাই, পৃথিবীর সবচেয়ে বড় বড় হোটেলের থেকেও, সবচেয়ে বড় সুন্দর সুন্দর জায়গায় গিয়েও আমি যে শান্তি পাই নাই, সেই শান্তি আমি পেয়েছি এই মসজিদের মাটির উপরে বা বা মেঝের উপরে শুয়ে। ওটা হলো শান্তি। কিভাবে আসলো? আল্লাহর সাথে সম্পর্ক গড়তে গিয়ে। তারপর উনি মেহনত করেন, মেহনত করে এক সময় ওই জামাতে থাকা অবস্থায় প্লেনের ক্র্যাশে, প্লেনের কি বলে একটা ক্র্যাশ, অ্যাক্সিডেন্টে মারা শাহাদাত বরণ করেন। আল্লাহ রাস্তায় ছিলেন, তো শহীদ। তো উনার দুনিয়ার সফলতা দেখেন। উনার আহ, গান যখন গাইতো তখন গানের মজলিসে অনেক লোক আসতো, কিন্তু মৃত্যুর পরে যে লোক আসে, এই মৌলানা সাহেব বলেন যে আমি এত লোক দেখি নাই কোনো জানাজায়। সব ছেড়ে ছুড়ে দেওয়ার পরে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে গিয়ে শান্তি পাওয়া, সফলতা। তো কথা হলো, শেষ কথা আমার, শেষ কথা বলতে গিয়েও শেষ কথা হয় না, তারপরে আরো কথা চলে আসে। আহ আমরা দুনিয়া হতে যাব, এতে তো কোনো সন্দেহ নাই। তো প্রশ্ন হলো যে আমরা দুনিয়া থেকে যে যাব, শান্তি এবং সফলতার স্বাদ পেয়ে যাব, নাকি এই দুনিয়া অর্জন করে, যা কিছু অর্জন করি এগুলা রেখে হাহুতাশ করতে করতে যাব, হাহুতাশ, এবং মৃত্যুর যন্ত্রণা নিয়ে যাব, এবং মৃত্যুর সময় দেখানো হবে বেহেশত বা দোজখ। তো দোজখের দৃশ্য দেখলে তখন বুঝবো যে হ্যাঁ, আমার ভাগ্যে তো এটাই আছে, সেই অনন্ত কালের অসফলতার হতাশা নিয়ে যাব, নাকি দুনিয়াতে শান্তি পেয়ে, শান্তির স্বাদ পেয়ে, সফলতার স্বাদ পেয়ে বেশ দেখানো হবে, সে অনন্ত সফলতার স্বাদ নিয়ে যাব। আপনাদেরকে সামনে আমি একটা প্রশ্ন করব, সেটা হলো যে আজকে অনেক সময় হয়ে গেল, আজকেই করতে যাচ্ছিলাম। সেটা হলো যে একটা আমলের কথা বলবেন, একটা আমল। আল্লাহর হুকুম কিন্তু অনেক আমল। কেউ যদি বলে আল্লাহর হুকুম মানার মধ্যে আহ, আল্লাহর আল্লাহর হুকুম মানলে পরে আমি দুনিয়ার দাসত্ব থেকে বাঁচবো,
কেউ যদি বলেন, তো আল্লাহর হুকুম কিন্তু অনেক। আমি বলছি যে একটা আমল, একটা নির্দিষ্ট আমল কি যেটা করলে পরে, এবং আমার প্রশ্নের উত্তর যে একটাই হবে সেটা আমি মনে করি না, একাধিক হতে পারে। আমার মনের মধ্যে একটা আছে, আমি আপনাদের কাছে শুনবো সামনের বার প্রথম দিকে ইনশাল্লাহ। এবং সে একটা আমল কি করলে পরে দুনিয়ার দাসত্ব, দুনিয়ার দাসত্ব মনে রাখবেন, দুনিয়ার দাসত্ব থেকে বা দুনিয়ার আকর্ষণ থেকে নিজেদেরকে আমরা বাঁচাতে পারি। দুনিয়ার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ, এই শব্দটা আমি বলি, শুধু আকর্ষণ বলি না, মারাত্মক আকর্ষণ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি একটা আমলের কথা চিন্তা করব। এবং তারপরে আমি জিজ্ঞেস করব কি যেন বলছিলাম, আর একটা যেটা দিয়ে শুরু করলাম আজকে। হম এটা কি? দেউলিয়া ব্যক্তিকে, দেউলিয়া ব্যক্তিকে সাহাবারা কি বললেন? পারভিন আক্তার যেটা বলছিল সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধরে দিলেন সাহাবাদেরকে। সাহাবার একটা উত্তর দিল, উনি শুধরে দিলেন। তো আমরা দোয়ার পর্বে দেখেন অনেকে অসুস্থ আছেন, সবার নাম নিতে গেলে অনেক সময় চলে যায়। এই জন্য আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল প্রায় 3-4 মাস আগে যে সবার নাম বলার দরকার নেই, প্রত্যেকদিন শুক্রবার হয়তো বলেন। তো সেই জন্য শুক্রবার বলি। আজকে সবার নাম আমি নিব না, যেমন নিই না সোমবার এবং বুধবার। আহ, খালি যারা গুরুত্বপূর্ণ, মানে গুরুতর, গুরুতর অসুস্থ, তাদের কথাই একটু স্মরণ করাই, যেমন, এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন। এবং আরো যারা অসুস্থ আছেন, যাদের নাম বলি নাই আমি, কিচ্ছু যায় আসে না, আপনার অন্তরে আছে এটাই যথেষ্ট। কিন্তু আপনি আছেন, আপনার অন্তরে আছে, এটাই যথেষ্ট। তো গুরুতর অসুস্থ পলি, আমার চাচাতো বোন, তনিমা সুলতানা পলি, লাবলুর বোন। লাবলু তো দোয়া চেয়ে আর খবর দিল না যে কেমন আছে। এটা আমার কাছে একটু দুঃখজনক লাগে, যে মানুষ দোয়া চায় তারপর আর জানায় না যে কেমন আছে। আমিও মনে করেছিলাম জানতে চাইবো, কিন্তু সময় পাই নাই লাবলুর কাছে। তো আল্লাহ তাআলা যদি এখনো অসুস্থ থেকে থাকেন, সুস্থ করেন জনাব নাসিরউদ্দিন আহমেদ, আমাদের মিয়া ভাই। উনি একটু একটু সুস্থ, কিন্তু ওনার অসুস্থতা খুবই ব্যাপক। তো যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। লিয়াকত আলী আমাদের নিয়মিত অংশগ্রহণকারী, সবাই, মিয়া ভাইও নিয়মিত নিয়মিত অংশগ্রহণকারী, লিয়াকত আলীও নিয়মিত অংশগ্রহণকারী। ফেরদৌসী বেগম 1 মাস পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তার বিপদ আপদ যা কিছু আছে সব যেন আল্লাহ তাআলা দূর করে দেন। অন্তর দিয়ে দোয়া করবেন। আরফিন আহমেদ 6 বছর ধরে হাসপাতালে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। আবু বকর সাহেব বেশ বেশ অনেক দিন ধরে একেবারে শয্যাগত, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ইনামুল হক সাহেব অনেক দিন ধরে শয্যাগত, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এবং আপনাদের কাছে দোয়া চাইবো শরীফ উদ্দিন আহমেদ, কে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। এবং আরো যারা অসুস্থ আছে, বিপদগ্রস্ত আছে, সবাইকে আল্লাহ তাআলা মুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি একটু দোয়াটা ক্ষান্ত করছি। দুটো দুটো অ্যানাউন্সমেন্ট ছিল, মাফ করবেন, একটু সময় আমি বেশি নিয়ে ফেলছি। এই একটা তো আমি প্রত্যেক, হ্যাঁ, প্রথমে বলেছি, প্রথমে হয়তো সবাই ছিলেন না, প্রত্যেকবারই আমি ভুলে যাই। আজকে প্রথম দিকে মনে পড়েছিল, বলেছি। সেটা হলো যে এই যে মাস যাচ্ছে জিল কাদ, হজের আগের মাস। কোরআন শরীফের থেকে আমরা পাই যেটা, এটা পবিত্র মাস, হজের মাস পবিত্র মাস, মহরম মাস পবিত্র মাস, রজবের মাস সপ্তম মাস পবিত্র মাস। এই 3টে মাস হলো পরপর, জিলকাদ, জিলহাজ, মহরম, পবিত্র মাস। তো এগুলা, এবং রজবের মাস পবিত্র মাস। এগুলার বৈশিষ্ট্য হলো যে এগুলা পবিত্র, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফে। এবং দ্বিতীয়ত, পবিত্র মানে হলো যে খুন খারাপি হারাম, হারাম।
ঝগড়াঝাটি, খুন খারাপি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তৃতীয়ত, পবিত্রতার পবিত্র করার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা এই 4 মাসে, রোজার মাস তো আছেই, এটা আলাদা একেবারে উপরে, তারপরে এই 4টে মাস আল্লাহ তাআলা নেকি বাড়িয়ে দেন, অনেক গুণ বাড়িয়ে দেন, গোনা অনেক গুণ বাড়িয়ে দেন, রোজার মাসে আরো বেশি বাড়িয়ে দেন। তো এই কথাটা আমি অত্যন্ত দুঃখিত। অর্ধেক পার হয়ে গিয়েছে মাস, কিন্তু কতবার মনে করেছি, বলতে মনে নাই। তো বেশি বেশি করে নেকির কাজ করা, কোনো বিশেষ নেকির কাজ বলা নাই। প্রত্যেকটা নেকির কাজই হলো তার গুণ, তার তার সওয়াব বাড়িয়ে দেওয়া হবে, বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা গোনার কাজ বহু গুণে তার গোনা বাড়িয়ে দেওয়া হবে। এই একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আর রোজার মাস সম্বন্ধে, সরি, হজের মাস সম্বন্ধে এরপরে বলবো ইনশাল্লাহ। আম, আর দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হলো যে শুক্রবার বিশেষ দোয়া, আহ, খতম খতমে কোরআনের দোয়া, মাহমুদুর রহমান অনির জন্য কোরআন খতম করা হয়েছে। তো আহ, খতমে কোরআনের পরে দোয়া কবুল হয়। তো আমরা একে অপরকে স্মরণ করাই। এমনিতেই তালিম মানেই তো এটা ফরজ ইবাদত। তো ফরজ ইবাদতের পরে যে দেখেন, একসাথে আমরা মিলিতভাবে তালিম শিক্ষা করে যে এটা যে কি সওয়াব দিবেন আল্লাহ তাআলা, আমরা কল্পনা করতে পারি না। এলেম শিক্ষা ফরজ একটা ইবাদত করা, তারপরে মিলিত সওয়াব আমরা এর দ্বারা আপনজন, প্রিয়জন, নিকটজনের উপরে বকশে দিই, তো তারা কত লাভবান হয়। আর নিজেদের জন্য দোয়া করি, একত্রিত কতগুলো হাত উঠছে আল্লাহই জানেন। তো আমরাও কত লাভবান হই, আমাদের সন্তান সন্ততিরা এবং আমাদের ভবিষ্যৎ বংশধররা কত লাভবান। তো এই হালকার এই একটা দিক যা আমাদের বোঝা উচিত। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহান রাব্বিয়াল আলিয়াল আলাল ওয়াহাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهد أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه ومن شر عبادي ومن همزات الشياطين أن يحضرون. اللهم إني أعوذ بك من الجهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتات الأعداء. اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نعمتك وجميع سخطك. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. আল্লাহ, তুমি যা কিছু ক্ষতিকর সৃষ্টি করেছো তার সমস্ত কিছুর পানার থেকে, ক্ষতির থেকে আমরা তোমার কাছে পানা চাই আল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। يا ذو الجلال والإكرام يا مالك الملك لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীগার, তুমি আমাদের মতো গুনাহগার
বান্দাদেরকে তোমার সামনে হাত উঠাবার তৌফিক দিয়েছো আল্লাহ, তোমার বড় মেহেরবানি। তোমার কিছু ইবাদত করার তৌফিক দিয়েছো, তোমার বড় মেহেরবানি আল্লাহ। আল্লাহ, আমরা যা কিছু আহ, আমল করেছি আল্লাহ, তার বদলে আমাদের জীবনের গোনা খাতা মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে গুনাহ থেকে ভবিষ্যতে দূরে রেখো, যেমন উত্তর থেকে দক্ষিণ তুমি দূরে রাখো আল্লাহ। আমাদের থেকে গুনাহকে অনেক দূরে রাখো, আমাদেরকে গুনাহ থেকে ধৌত করে দাও আল্লাহ, পরিষ্কার করে দাও, তার বদলে নেকি লিখে দিও আল্লাহ। এবং যেই সময় আমরা হেলায় হারিয়েছি, না গোনা কামাই করেছি না নেকি কামাই করেছি, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে দূরে রেখো প্রতিটা মুহূর্তে, নফসের তাড়না থেকে দূরে রেখো প্রতিটা মুহূর্তে, মানুষের কুমন্ত্রণা থেকে দূরে রেখো প্রতিটা মুহূর্তে, এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে বাঁচিয়ে রেখো প্রতিটা মুহূর্তে আল্লাহ। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। তুমি আমাদেরকে এবং আমাদেরকে সেই পথে অধিষ্ঠিত রেখো, যেই পথ জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে আল্লাহ। তোমার তোমার রহমত, তোমার মাগফিরাত, তোমার হেফাজত, তোমার হেদায়েত যেন আমাদেরকে ঘিরে থাকে সমস্ত সময়। আমাদের সন্তান সন্ততিকে যারা কিয়ামত পর্যন্ত আসবে, তারা তাদেরকে যেন ঘিরে থাকে সমস্ত সময়। সমস্ত মুসলমানকে ঘিরে থাকে সমস্ত সময়, তাদের সন্তান সন্ততিকে ঘিরে থাকে সমস্ত সময়। আল্লাহ। সমস্ত মানুষকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। সমস্ত মানুষকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। সমস্ত মানুষকে তুমি হেদায়েত দান করো, যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তুমি ধ্বংস করে দিও। তারা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। আমাদের ইমান মজবুত করে দিও, আমল সুন্দর করে দিও, এবং পুরা দিনে দাখিল হওয়ার নিয়ত করার, মজবুত নিয়ত করার তৌফিক দান করো, এবং পুরা দিন জানার তৌফিক দান করো এলেম শিক্ষার মাধ্যমে, এবং মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, তোমার কবুলিয়ত হলো সমস্ত কিছু আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও, এবং তোমার সন্তুষ্টি, তোমার সন্তুষ্টি যেন আমাদের উদ্দেশ্য হয়, তোমার সাথে সম্পর্ক যেন উদ্দেশ্য হয়, তোমার তোমার প্রতি তোমার তোমার প্রতি যে দায় দায়িত্ব, সেটা পালনের মাধ্যমে, এবং তোমার বান্দাদের প্রতি দায় দায়িত্ব পালনের মাধ্যমে, তোমার সমস্ত হুকুম পালনের মাধ্যমে, তোমার নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে তোমার সাথে যেন আমরা সম্পর্ক করতে পারি আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী হতে যেন বিদায় না নিই আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন তোমার কাছে আমাদের হাজিরা হয় আল্লাহ, এবং সেই সেই উত্তম সময়ে যেন আমাদের হাজিরা হয়, এবং সর্বোত্তম সময়ে, সর্বোত্তম দিনে, সর্বোত্তম ক্ষণে কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে এমন সময় যেন আমাদের হাজিরা হয় যখন তুমি আমাদের উপরে সন্তুষ্ট এবং ফেরেশতাদের কাছে গর্বিত। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও, মনের গ্লানি, দুঃখ, দুর্দশা দূর করে দিও, অসুস্থতা দূর করে দিও। আমাদের অন্তরে আমাদের অন্তরে যাদের কথা বিচলিত করে, তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদও দূর করে দিও। যত মানুষ কষ্টের মধ্যে আছে পৃথিবীতে, অভাব অনটনের মাধ্যমে আছে, সমস্যার সমাধান তোমার কাছে। তুমি তাদের সমস্যার সমাধান করে দিও। যারা অত্যাচার নির্যাতনের মধ্যে আছে, নিষ্পেষণের মধ্যে আছে, তাদের অত্যাচার নির্যাতন নিষ্পেষণ দূর করে দিও আল্লাহ। সবাইকে হেদায়েত দিও, যাদের হেদায়েত নাই কপালে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করো। তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করছে, তাদের মেহনত কবুল করে নিও আল্লাহ, এবং
তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই ছোট্ট প্রয়াস তুমি কবুল করে নিও, কিয়ামত পর্যন্ত যেন এই প্রয়াস চলতে থাকে। আমাদের আমলনামা যেন এর মাধ্যমে খোলা থাকে, আমরা যেন অপরকে দাওয়াত দিতে পারি, তার মাধ্যমে আমাদের আমলনামা যেন খোলা থাকে মৃত্যুর পরে। আল্লাহ, তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো দান করো, তোমার শান মতো মাফ চাওয়া, হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। এবং যা কিছু আমল করেছি তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কবরের আযাব, এবং আমাদের মুরব্বীদের কাছে পৌঁছে দিও, সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও, এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আমাদের প্রতিও তুমি অনুরূপ উত্তম সদ্ব্যবহার দেখিও, আমরাও যখন কবরে যাব, এবং আমরা যখন কিয়ামতের দিন আপনজন প্রিয়জন সহ অসহনীয় অসহনীয় দিনে তোমার সামনে দাঁড়াবো আল্লাহ, আরশের নিচে ছায়া দিও, হিসাব সহজ করে দিও, এবং আমল নামা ডান হাতে দিও, এবং বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করিয়ে দিও, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحده لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين آمين يا رب العالمين آمين يا رب العالمين